বর্ষাকালে অনেক সময় সাপে কামড়ের ভয় থাকে। সাপে কামড় দিলে আপনারা কি করবেন? সাপে কামড় সাধারণত হতে পারে দুই ধরনের, একটা পয়জনাস, একটা নন পয়জনাস, অর্থাৎ বিষাক্ত আর একটা বিষহীন। যদি বিষাক্ত সাপ হয় তাহলে সাধারণত দুটা দাঁত বসে, দুটা দাঁত দুপাশ দিয়ে দুটা দাঁত এভাবে বসবে, এবং সে জায়গা থেকে ওজিং হবে, ফ্লুইড ওজিং হবে, অর্থাৎ পানি বের হতে থাকবে, ফ্লুইড বের হতে থাকবে, সে জায়গাটা ফুলে উঠবে এবং ব্যথা থাকবে। আর যদি বিষহীন সাপ হয় তাহলে অনেকগুলি দাঁত থাকে, আমরা বলে থাকি অর্ধচন্দ্রাকৃতি, একটা চাঁদের অর্ধেক যেভাবে এভাবে ঘিরে অনেকগুলি দাঁত, অসংখ্য দাঁত বসে যাবে, সেখানে ফুলে উঠবে না, সেখানে কোনো পানি বের হবে না, সেটা ব্যথা মুক্ত, জেনারেলি কোনো ব্যথা থাকে না। এখন আপনাকে প্রথম কি করতে হবে? প্রথম যেটা করতে হবে, কাটা জায়গার উপরে হালকা করে বাদ দিতে হবে, হালকা করে, খুব টাইট বাদ দিবেন না। খুব শক্ত টাইট বাদ দিলে অনেক সময় রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। রক্ত চলাচল বন্ধ হওয়ার কারণে ওই বাঁধের নিচের অংশে পচন ধরতে পারে, গ্যাংগ্রিন তৈরি হতে পারে। এটা অনেক সময় হাসপাতালে আমরা পেয়ে থাকি এবং কখনো কখনো ওই পা কেটেও ফেলতে হয়, দুর্ভাগ্যক্রমে। এটা কখনো করবেন না, আলগা করে বাদ দিবেন। বাদ দিয়ে কোনো ওজা ফকিরের কাছে যাবেন না। কোনো ওজা ফকিরের এমন কোনো কেরামতি নাই যা দিয়ে সাপের বিষ হলে সেটাকে বের করা যায়। আপনারা দ্রুত কোনো, যদি বিষাক্ত সাপ হয়, নিকটবর্তী হসপিটালে নিয়ে যাবেন। নিকটবর্তী হসপিটালে নিলে অ্যান্টিভেনম দিলে সে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। অ্যান্টিভেনম এখন নিকটবর্তী যে কোনো সরকারি হসপিটাল যেগুলি আছে উপজেলা লেভেলে পাওয়া যায়, সেই অ্যান্টিভেনম অবশ্যই দিতে হবে। রোগীকে দ্রুত হসপিটালে স্থানান্তর করতে হবে যদি এটা বিষাক্ত সাপ হয়ে থাকে। আর সাপ যদি চোখে দেখে থাকেন তাহলে তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এটা বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ। এছাড়া দাঁতের কামড় দেখেও এটা বোঝা যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।